ভরতপুরের বিধায়কের নিশানায় জেলা তৃণমূল নেতৃত্ব। ছাত্র থেকে যুব, মহিলা থেকে মাদার সবাইকেই নিশানা করেছেন হুমায়ুন কবির। দলের নেতৃত্বকে ছুড়েছেন চ্যালেঞ্জ। ফতেমা, সে আমার কাপাসডাঙ্গায় বাড়ি, রেজিনগর বিধানসভার আন্ডারে। সে হচ্ছে মহিলা নেত্রী। এর আগে যে ছিল সে অনেক ছিল, আমাদের শাহনওয়াজ বেগম, তাকে সরিয়ে ফতেমাকে করেছে। তার বরকে, নবাবকে কিছুদিন আগে বেলডাঙ্গার একটা ভোটে মুখ ফুক ঘুষি মেরে থুবড়া করে দিল, দিয়ে হসপিটালে ভর্তি করে দিল। সে হচ্ছে নেত্রী। শ্রীমান অপূর্ব সরকার, শ্রীমান বিশ্বদেব কর্মকার, শ্রীমান নীলিমেশ বিশ্বাস, শ্রীমান কাউসার হোসেন, শ্রীমান ফতেমা বিবি, শ্রীমান আরেকজন নাজমুল মিয়া, এই যে নেতা, এই নেতাদের ছবি দেয়ালে দেয়ালে টাঙিয়ে দিলে ভোট অটোমেটিক হয়ে যাবে, চিন্তা। হুমায়ুন কবিরকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক মহিলা তৃণমূল নেত্রী। শনিবার বহরমপুরের সাংবাদিক বৈঠকে দলেরই বিধায়ককে তোপ দাগলেন মহিলা তৃণমূল নেত্রী। আমি ওনার বিরুদ্ধে একটা সাধারণ পাবলিক নিয়ে উনি ভোট করে দেখান, ওনার এলাকার বিধানসভায় আমি ভোট করবো, রেজিনগর বিধানসভায়। উনাকে বলুন ওনার বিরুদ্ধে আমি সাধারণভাবে ভোটে দাঁড়াবো। একদিকে থাকবে হুমায়ুন কবির মহাশয়, আর একদিকে থাকবে ফতেমা বিবি। কারণ আমি ওনাকে চ্যালেঞ্জ ছুটছি, উনার বিরুদ্ধে যদি আমি ভোটে দাঁড়াই আমি ওনাকে পরাজিত করব, এটা আমার 100% গ্যারেন্টি। আপনি বারবার বলছেন যে ইট ছুড়লে পাটকেল খেতে হবে, তাই আপনাকে বলছি পাটকেল ছুড়লে আপনাকে কাচের বোতল খেতে হবে। রবিবার এ নিয়ে জেলা মহিলা তৃণমূল সভানেত্রীকে ফের তোপ দেখেছেন হুমায়ুন কবির। এরা আমার নখের যোগ্য না। ওর বরকে কদিন আগে বেলডাঙ্গা ব্লকে মেরে ঠুসিয়ে হসপিটালে ভর্তি করে দিল। সে নিজের বরকে সুরক্ষিত রাখতে পারে না, ওর গায়েও হাত দিয়েছিল। তার কথার জবাব আমাকে দিতে হবে? আমি এদেরকে কাউকে নেতাও মানি না, নেত্রীও মানি না। যে নিজের স্বামীকে রক্ষা করতে পারে না, যে নিজের মান সম্মান রক্ষা করতে পারে না, তাকে নেতা বলছেন। আমি এদেরকে নেতাই মানি না, আর এদের কথার কোনো জবাব আমি দেব না। মহিলা সভানেত্রীর পাশাপাশি হুমায়ুনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কান্দির তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।